টাঙ্গাইলের ভূঁইয়াপুরে আওয়ামী লীগ সমর্থিত এক ব্যক্তির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। চাঁদার টাকা না পেয়ে সড়কে ৫ ট্রাক বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন অবৈধভাবে এই বালু বেচার জন্য দলীয় এই নিকরাইল ইউনিয়নের এরা প্রভাবশালী এরা ৪-৫ খলিফা এরা এইরকম অত্যাচার নইছে নিয়ে দেখেন আমাদের জনগণ এই রাস্তায় চলাফেরা করে, ভ্যান নিয়ে রোগী নিয়ে যাতায়াত করে, তারা যাইতে পারতেছে না। এই রাস্তায় মাটি ফালায়া রাস্তা ব্লক করে দিছে। এই বালুগুলো ফেলার কারণে মূলত সমস্যা হচ্ছে যে এলাকাবাসী এখানে হাজার হাজার লোকজন মূলত যাতায়াত করে প্রতিদিন। এই লোকগুলো যাতায়াত করতে পারতেছে না, তাদেরকে ওই অনেক জায়গা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভূঁইয়াপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলাইমান হোসেন লিটন, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মণ্ডল সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা। নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুরঘাট দখলের চেষ্টা চালিয়ে পলসিয়া এলাকায় চলাচলের রাস্তা দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাস্তাটা পলসিয়া গ্রামের মেন রাস্তা, এখান দিয়ে আমাদের একটা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল, ওইখান দিয়ে বাচ্চা কাচ্চাদের যাইতে অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। এখান দিয়ে মনে করেন যে বালুরঘাট হওয়ানে আমাদের এলাকাবাসীর রাস্তাটা অনেক ভালো হয়েছে, আমরা রুগী টুগি নিয়ে হাসপাতালে যাই, কিন্তু এই রাস্তাটা বন্ধ করার কারণে আমাদেরকে হাসপাতালে বা অন্য অন্য জায়গায় যাইতে আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়। এটা তো তাদের ঘাট না, এটা তো মাত্র চেয়ারম্যানের ঘাট। এটা মাত্র চেয়ারম্যান মূলত প্রত্যেক সম্মতির উপর তার নিজস্ব ঘাট পরিচালিত হচ্ছে। এরা এদের কি স্বার্থ হচ্ছে, এরা জোর করে বালু নিয়ে যাচ্ছে, রেশারেশি করে তার কোটি কোটি টাকার সম্পদ এরাকে নিয়ে গেছে। স্থানীয় সুশীল সমাজ বলছেন, রাস্তা বন্ধ হওয়ায় অসুস্থ রোগীরাও হাসপাতালে যেতে পারছে না এবং কি বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থী, পথচারী সহ সাধারণ মানুষকে। জি জি আসতে সমস্যা হচ্ছে, রাস্তায় যাতায়াত করাই কঠিন হচ্ছে, ভ্যান তো আসতেই পারে না এবং ম্যাডাম এবং আমাদের আসা খুব কষ্ট হচ্ছে। ছাত্রছাত্রী ঘর থেকে আসে, তাদের আসা কষ্ট হচ্ছে। আমাদের অনেক দূরে থেকে ছাত্রছাত্রী আসে, ওই রাস্তার পশ্চিম পাশে অনেক দূরে থেকে আসে, তাদের আসার কষ্ট হয়। আমরাও যারা শিক্ষকরা আমরা আসি, আমাদেরও কষ্ট হয়। এ নিয়ে মাসুদের স্ত্রী শেফালি বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে বালু বিক্রির অনুমতি নিয়েছেন তারা, এরপরও লোক পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি সহ বসতবাড়ি দখলের হুমকি পাওয়ার কথাও জানান তিনি। এ নিয়ে সরকারি বিভিন্ন অফিসে লিখিত অভিযোগও দিয়েছেন তারা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের বৈধ বালু ওরা প্রথমে যে কোনোভাবেই হোক কারচুপি করে নিলামে নেয় ২৬ লক্ষ বালু। ২৬ লক্ষ বালু নেওয়ার পরে ওরা সেই বালুগুলো অপসারণ করে নিয়ে চলে যায়। অপসারণ করার পরে আমরা সরকারের কাছে একটা দরখাস্ত দিই যে তাদের সম্পূর্ণ বালু তারা নিয়ে চলে গেছে, আমাদের বালুগুলা আপনারা মানে একটা মাপজোক করে একটা দেন। এই দরখাস্তটা দেওয়ার পরে সরকার আমাদের ওই এসিলেন্স ছাড়ে দিয়ে তদন্ত সাপেক্ষে উনি তদন্ত করে ওইখানে প্রতিবেদন জমা দেয় যে তাদের ২৬ লক্ষ বালু তারা অপসারণ করে ফেলাইছে। বাদ বাকি বালু শেফালি বেগম ওরফে মাসুদ চেয়ারম্যান এটার মানে মালিক, বৈধ মালিক। এখন বৈধ মালিক যেহেতু জমি আমাদের, চেয়ারম্যানের পৈতৃক সম্পত্তি, রাস্তা আমাদের, এইখানে অন্য কারোর কোনো মানে কিছু নাই, অন্য লোকের কোনো কিছু নাই। আমরা আমাদের বালু বিক্রি করার মানে শুরু করেছিলাম, তখন লিটন গং লোক পাঠাই দিয়ে সে দাবি করে আমি আরো বালু পাই, মানে ২৬ লক্ষ নেওয়ার পরে উনি জোর করে, ওনার আশা ছিল সবগুলো বালু নিয়ে যাবে এই উসিলায়। কিন্তু আমরা বালু বিক্রি করি, তখন ওনার লোকজন সন্ধ্যাগুন্ডা কিছু ৩০-৪০ জন আমার ঘাটে পাঠাই দেয়, পাঠাই দিয়ে ওনারা বালু বন্ধ করে বলে টাকা দিতে হবে। এর আগে আমাকে হুমকি দিছে আমার বাড়িঘর সহ ওনারা মানে নিয়ে যাবো গা, বাড়িঘর সহ দখল করে নিয়ে যাবো গা, কয়েকবার ওনারা হুমকি দিছে। তারপরে আমাকে ফোনে হুমকি দিছে ৫০ লক্ষ টাকা দিতে হবে, না টাকা দিলে বালু বিক্রি করে বন্ধ করে দিবে। বালু ফেলার রাস্তা অবরোধের বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির নেতা সোলাইমান। এদিকে অভিযোগের সত্যতা পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, বাংলা এডিশনকে এমনটাই জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল।
ভাই আতিফ রাসেল বলছিলাম বাংলা এডিশন থেকে সাংবাদিক। জি ভাই জি ভাই জি ভাই এই ধরনের যে কাজ এবং তদন্ত যদি প্রমাণ হয় অবশ্যই এর মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি বললেন আমি খবর নিয়ে দেখছি, যদি সঠিক হয় এর বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা হবে, কঠিন ব্যবস্থা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ভূঁইয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। প্রয়োজনে উপজেলা প্রশাসনকে সহায়তার কথাও জানিয়েছেন ভূঁইয়াপুর থানার ওসি। আমাদের কোনো ঘটনা ঘটে নাই এখানে, এটা বালুনিয়া ঘটনা। এটা অ্যাক্সিডেন্ট ইউনো তাদের সাথে একটু কথা বলেন যে বালুনিয়া কি সমস্যা তারা বলতে পারবে। বালুর ঘাটে আমি যাইও না, বালুর বিষয়ে আমি জানি না। আর এটা বিষয় যদি বালুর বিষয়ে কিছু থাকে এটা নৌ পুলিশ তারা দেখবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেশে বালুরঘাটে আপনার যাবেন না, খোঁজখবর নেব না, বালুর বিষয় আমার না। আমার হলো আইন শৃঙ্খলার বিষয়ে যদি কোনো কিছু ঘটে এটার ব্যবস্থা আমি নেব। বিষয় তারা যদি আমাকে কোনো সহায়তা চায় আমি সর্বাত্মক সহায়তা করবো, কোনো সমস্যা নেই। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।